ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছো, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অনেকটা বুঝতেও পেরেছো। তো প্রতিদিন তো ঘরে রান্না বান্না কাজকর্ম এগুলো দেখানো হয়, তো আজ আর সেইভাবে কোনো কিছু শেয়ার করলাম না, ঘরের কোনো কাজ কিংবা কোনো কিছু করা, খাওয়া দাওয়া এইসব। তো খাওয়া দাওয়া তো নিশ্চয়ই হবে, লেকিন সেটা কোথায় হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম। আর ভিডিওটা করা হয়েছিল 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন। তো সেই দিন কোথায় গিয়েছিলাম হাজব্যান্ড আমরা সকলে মিলে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের এই বয়সে এসে এখন আর ভ্যালেন্টাইন্স ডে মানে সেই গোলাপ ফুল দেওয়া, সেই চকলেট দেওয়া, এটা ওটা দেওয়া, এটা আর এখন আর হয় না। ওর কাজে বিজি থাকে, আমি আমার কাজে ইউটিউব নিয়ে বিজি থাকি, তো এই সব নিয়ে এখন আর হয় না। তবে ভালোবাসাটা, এর মানে ভালোবাসাটা যে কম হয়ে গেছে তা কিন্তু নয়, ভালোবাসা কখনো কম হয় না। আমার মনে হয় যে কোনো সম্পর্ক যত দিন যায় ততটা আরও সম্পর্ক বাড়ে। তো যাই হোক, প্রথমে দেখালাম ওদের অফিসে, যেখানে মানে ওদের কোম্পানিতে যে কাজ হয় সেই কাজের ওখানে কলিয়ারির কিছু মানে যে বেশ একটা বাইরের পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে ফিরে এলাম সন্ধ্যাবেলায় এই ড্রেসটা আমি পরবো, এটা প্রথমবার পরছি। ব্ল্যাক ড্রেসের পর ব্ল্যাক টি শার্টের উপর আমার ছেলের আর আমার ছবি লাগিয়েছি। তো এটা তো সকলে জানো, এটা করা হয় ড্রেসের উপরে নিজেদের ফটো। তো হাজব্যান্ডের ফটো রাখিনি, কারণ লোকে কে কী বলবে ওই কারণে। আমার ছেলেরটা আর আমারটা লাগিয়েছিলাম, আর ওইদিকে ছেলের ড্রেস রেখেছি, ওইটা পরবে। আর আমি হাফ টি শার্ট আর নিচে প্লাজা পরবো, আর উপরে একটা মানে নতুন জ্যাকেটটা তো পরতে ভুলেই যাই। অ্যাকচুয়ালি আমার ড্রেস এত আমি না কোথায় রেখে দিই শোকেসের মধ্যে, আমি আর ভুলেই যাই বের করে পরতে। তো যাই হোক, এটা পরে বেরোবো। তো কোথায় যাব তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, সঙ্গে থাকো। আর এই দেখো ছেলে রেডি হয়ে নিয়েছে, ও একটু মানে একটা ব্লেজার পরিয়ে দিলাম, যেহেতু একটু ঠান্ডা হবে, স্কুটিতে যাব। আর আমি ওকে ভিডিও করছিলাম, তো বলছে মাম্মা বন্ধুদের আমার এই ড্রয়িংটা দেখাবো। ওর শুধু এই সব ড্রয়িং, আমার এগুলো পছন্দ হয় না। কী সব করেছে, এই যে মুখে একটা লাগিয়ে রয়েছে, এইটার জন্য আমার পছন্দ হয়নি। কিন্তু বাচ্চা ছেলে, ওরা তো বোঝে না। আর এইদিকে দেখো একটা স্মার্ট ডেল, একটা ছোটোখাটো একটা মলের মতো বানিয়েছে বিস্কিটের ঘরের মুদি বাজারের জন্য। তো আমি বললাম এটাই তাহলে আসার পথে যাব। এবার আমরা যাদের সঙ্গে যাব, আমার ওদের অফিসের কলিগের ওয়াইফ আর তার মেয়ে আসে, বিপিন ভাই আর কি। অনেকে দেখেছো যারা আমার ভিডিও দেখো, বিপিন আর কিরণ ওর মেয়ে হয়েছে। তো ওরা ওখানটায় এসে ওই যে মলটার মতো ওখানে এসে দাঁড়িয়ে রয়েছে। তো ওরা বলছে তাহলে এখানে আগে আসো। আমরা আবার হোটেলের থেকে আবার ব্যাকে চলে এলাম। এসে বাচ্চাটাকে দেখে একদম ভালো লাগলো, অনেক দিন পর দেখলাম। সে কবে দেখা হয়েছে বাবুর সঙ্গে, অনেক দিন দেখা হয় না, গুড়িয়ার সঙ্গে। ওকে কোলে নিলাম। তারপরে বাবু দেখো, আমার ছেলে তো এইসব জায়গায় এলে শুধু বিস্কিট এইসব খুঁজবে, চকলেট এটা ওটা অনেক কিছু নেবে আমার ছেলে। তো যদিও আমি ওকে এত খেতে দিতে চাই না, কিন্তু মাঝে মাঝে জিদপানা করে, তখন একটু নিতে হয়। তো হালকা কিছু বাজার করে স্কুটির ডিক্কিতে রেখে দিয়ে আমরা চলে এলাম এখানটায়। তো এখানে এসে দেখি ওদের অফিসের অনেক স্টাফরা রয়েছে আর ওই সেলের। তো ওই কারণে ওদের একটু দুজনের একটু লজ্জা লাগছিল। আমাদের সঙ্গে সেইভাবে আর ফটো করেনি, মানে ওখানটায় যে বেলুন দিয়ে যে সাজিয়েছে লাভ চিহ্ন দিয়ে ওইটা, আর হোটেলের বাইরের ডেকোরেশনটা মানে বেশ ভালো লাগে দেখতে। ওই দেখো, এর আগেও দেখেছো হয়তো, যারা দেখো আমার ভিডিও, ওই সাইকেলটা আমার খুব ভালো লাগে, ওখানটায় ঝুলিয়ে রেখেছি। তো যাই হোক, ওরা দুজনে মোবাইল নিয়ে কি ঘাটাঘাটি করছিল। আর এইদিকে কিরণ গরমেতে সোয়েটারগুলো সব ফেলে দিল, আর মেয়েকে নিয়ে আমার ছেলে খেলছে। আর ওইদিকে দেখো বেলুন দিয়ে ওই লাভ চিহ্নটা, ওটা খুব সুন্দর লেগেছিলো। যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তার জন্য আজ একটুখানি হোটেলে অনেক লোকজন আছে। তো যদিও এই হোটেলটায় অতটা লোক আসে না, কিন্তু আজ একটু বেশি। তো ডেকোরেশনটা বাইরে থেকে একটু দূর থেকে আমিও তোমাদের সঙ্গে দেখালাম, বেশ ভালো লাগলো। আর এইটা হচ্ছে বাইরেরটা, বাইরে এসে ফটো করা হয়। তো আমার বরকে বললাম একটুখানি ফটো করো না, অনেক ডেকে নিয়ে এলাম, হালকা একটু ফটো করলো, আর করলো না। তো যাই হোক, এবার আমরা খাবারের অর্ডার করব। তো কি স্পেশাল মেনু আছে জানি না, কি অর্ডার করা হবে। তো প্রথমেই বলা হলো যে একটু স্যুপ অর্ডার করা হোক। আমি এবার বললাম আমি স্যুপ খাবো না, কারণ এখানে এসেছি অনেক কিছু মানে রাতের ডিনার করতে, আমি স্যুপ বেশি খাবো না, হালকা একটু খাবো। তো একটুখানি খেয়ে আমার হাজব্যান্ড, ও তো খুব ভালো খেলো স্যুপটা। আর তারপরে দিল চিকেন, বাঙালিদের শুধু ননভেজের কথাই মনে থাকে। তারপর দিল হচ্ছে পনির টিক্কা। আর
আর কিরণ যেহেতু ননভেজ খায় না, ওর হাজব্যান্ড খায়, তো ওর হাজব্যান্ড বাবু আমরাই কজনে ননভেজ খাবো, বাকি সব কিছু হবে। তো আগে একটু খিদে পেয়েছে, তো বললাম তাহলে একটু চিকেন ললিপপ দিয়ে দাও, আর পনির টিক্কা স্যুপটা আগে দিয়ে দিল। তো চিকেন ললিপপ আমরা আবার ভুল করে 2টো প্লেট মাঙ্গিয়েছি, তো 2টো প্লেটে অনেকগুলো করে দিয়েছে, 6 পিস করে। তো খাবো আমরা 4 জন, কিন্তু এত খাবার কি করে খাবো? যেহেতু মাশরুম অর্ডার করা হয়েছে, পনিরের মটর পনির অর্ডার করা হয়েছে, কুলচা অর্ডার করা হয়েছে, তো আবার পনির টিক্কা, তো এইসব দিয়ে না অনেকটা অর্ডার করা হয়েছে। তখন আমরা বললাম ঠিক আছে, যা দিয়েছো তাহলে বাকিটা পার্সেল করে দিও, যেটা খেতে পারবো না পার্সেল করে নিয়ে যাবো, শুধু খাবার ওয়েস্ট করবো কেন বলো। আর পনির টিক্কাটা আমার এখানকার খুব ভাল লাগে, তার সঙ্গে থাকে পুদিনা চাটনি, তাই দিয়ে খেতে দারুণ লাগে। আর চিকেন ললিপপটা ঠিক আছে, মোটামুটি খারাপ না, কিন্তু উপরের যে কর্নফ্লাওয়ারের যে পুরটা না, ওইটা দেয় প্রচণ্ড পরিমাণে, লেগ পিস দেবে না কিন্তু পুরটা বেশি দেয়। তো যাই হোক, তারপরে খেয়ে একটু বসে থাকলাম, তারপরে হাত ধুয়ে এলাম, তারপরে চলে এলো এই দেখো মাশরুম আর হচ্ছে মটর পনির, আর এদিকে কুলচা হাফ করে কেটে রেখেছে, মানে খেতে সুবিধা হবে, একটা করে নিয়ে খাচ্ছি, কে কতটা খাবে ওই কারণে। তো প্রথমে একটা করে সার্ভ করলো, বাকিটা আমাদের টেবিলে রেখে দিল নিজেদের ইচ্ছা মতো খাওয়ার জন্য। আর আমার ছেলে তো ঝাল লেগে গেছে ললিপপ খেয়ে, ও বলছে আমি খাবো না, তারপরে অনেক বলে কই আবার এই দেখো দিয়েছি, কোনো সবজি দিইনি ওকে প্রথমে। আর এটা দেখো আমার, তো মাশরুমটাও বেশ খেতে বেশ ভালো হয়েছিল, কিন্তু মটর পনিরটা অতটা মজা লাগেনি। তবে চিকেন ললিপপ খেয়ে আমার আর কোনো কিছুই খেতে ইচ্ছা করেনি, কারণ চিকেন ললিপপটা আমার কাছে খুব ভালো লাগছিলো। তো যাই হোক, আর ওইদিকে কিরণের মেয়েটা খুব কান্নাকাটি করছিল, তো সেইভাবে মজা করতে পারিনি আমরা। তো যাই হোক, আমার হাজব্যান্ড ওই সামনের দিকে বসেছে, ভ্যালেন্টাইন ডে সবাই মিলে একসঙ্গে সেইভাবে, মানে সেই আগে যেমন নতুন বিয়ে হয়েছিল 2-4 বছর ধরে, রাতের বেলা আমাকে রাত 12টার সময় গিফট দিত এনে, ভ্যালেন্টাইন ডে দিন অন্যরকম ছিল। আর এখন আস্তে আস্তে দিন যত যাচ্ছে আমরাও বদলে যাচ্ছি, তো গিফটের ব্যাপারটা আর নেই। তবে আমার হাজব্যান্ড আমাকে বলেছিল সকালবেলাও যে কী নেবে তুমি বলো, তো আমি বলছিলাম না কিছু নেবো না, শুধু টাকা নষ্ট করে লাভ নেই, কারণ এখানে সেইভাবে কেনাকাটার কোনো কিছু ভালো পাওয়াও যায় না, ফালতু টাকা নষ্ট হয়, ওই কারণে আর নিইনি। আমি যদিও একটু সাংসারিক এখন একটু ইদানিংকালে একটু গিফটেমই হয়ে গেছি মনে হচ্ছে আমার নিজের কাছে। আগে যেমন গিফটের কথা বললেই নিয়ে নিতাম, এখন আর নিই না, এখন ভাবি না থাক, এখন এই টাকাটা বাঁচিয়ে রাখি, ছেলের জন্য কাজে লাগবে, ছেলে বড় হচ্ছে, ওর পড়াশোনা অনেক খরচা আসে সামনে, তো এইসব ভেবে এখন আর ইচ্ছা করে না, সত্যি বলছি, আগে অনেক খরচা করেছি এইসব গিফট নিয়ে। তো যাই হোক, তারপরে আবার গুড্ডা যেতে চেয়েছিলাম, মানে মলে যেতে চেয়েছিলাম, মলে গেলে ওখান থেকে হয়তো একটা ড্রেস নেওয়া হতো, তো ওখানে যখন যাওয়া হয়নি আর এখান থেকে নেওয়ারও কোনো ইচ্ছা মানসিকতা নেই। আর এখান থেকে যেখানে থাকি এখান থেকে কখনো আমি শাড়ি টাড়ি কোনো জামা কাপড় কখনোই কিনি নাই, যা কেনা হয় মলের থেকেই কেনা হয়। তো যেহেতু উল্টোপাল্টা পরাও হয় না, ওই জন্য আর কিনে কোনো লাভ নেই, ওই জন্য আর কেনা হয়নি। তো যাই হোক, আর গিফটের ইমিটেশন জিনিস বলতে এখানে অতটা আমাদের কলকাতার দিকে যতটা সব মানে কম দামে পাওয়া যায়, এখানে প্রচুর দাম নেয় আর ভালো হয় না অতটা, এরাই এখানকার দোকানদারগুলোই নিয়ে আসে কলকাতা থেকে বিক্রি করার জন্য, আর ওই কারণে আর ইচ্ছা করে না। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পরে এই দেখো আমরা বাড়ির দিকে ফিরছি, পুষ্কটাকে আমিই কোলে নিয়েছি। তো ভ্যালেন্টাইন ডে সবাই মিলে বেশ ভালোই মজা করলাম। তো গিফটে কিছু যায় আসে না, ভালোবাসাটাই মেইন। তো খুব মানে অনেক দিন পরে অনেক দিন আগে আসতেও চেয়েছিলাম, আসাও হয় না, আজ এসে বেশ ভালো লাগলো, ওদের সঙ্গেও দেখা হয়ে গেলো, একসঙ্গে সব কাজ হলো, বেশ মজা লাগলো। তো এখন রাত 9:30 বেশি বেজে গেছে, এখন ঘরের দিকে যাচ্ছে, আর আমি প্রচুর খেয়েছি, পুরো একটা কুলচা খেয়েছি। আমার হাজব্যান্ড যদিও 1 পিস খেয়েছে, মানে 1 পিসের হাফ খেয়েছে আর কি, আর আমি 2 পিস খেয়েছি। তো খেয়ে আমি বাড়িতে এসে আমার হাজব্যান্ডকে বলছি, বাপরে আমার পেটটা একদম ফুলে উঠেছে, এত খেয়েছি। আর যে বাজারগুলো এনেছি সেইগুলো দেখো ছেলেটা দেখাচ্ছে। আর এই পর্যায়ে যারা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। আর নতুন বন্ধুরা যদি ভিডিওটি দেখো, তোমাদের যদি কোথাও কোনো অংশ ভালো লাগে, তাহলে একটা মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যে নতুন ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এইদিকে দেখো ছেলে কত কিছু নিয়ে এসছে, আর আমি নিয়েছি জিরে, সংসারের জিনিস। আর কী করবো বলো, এখন সাংসারিক হয়ে গেছি। তো যাই হোক, জিরে নিয়েছি, মেথি নিয়েছি, সকালবেলা মেথি জল জ্বালিয়ে খাই আমি এবার মাঝে মাঝে। তারপর লং শেষ হয়ে গেছে, লং নিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার পাউডার নিয়ে এসেছি। আর ওর যত খাবার ছেলেটার, আর একটু সার্ফ এক্সেল, আর বাকি সব ওর আর একটা ক্রিম নিয়েছি পন্ডসের, গরমের দিন এসেছে তো ওই কারণে। তো যাই হোক,
বাজার তো করতে গিয়েছি নিজেদের জন্য, কিন্তু ছেলের জন্যই বেশি নিয়ে আসা হলো। যদিও জানুয়ারি মাসে শপিং করতে যাওয়া হয়নি মুদি বাজারে, রেশন বাজারটা, ওই কারণে ওর জন্য নেওয়া হলো। তো যাই হোক বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেছে, আজ সবার ভিডিও দেখতেও লেট হয়ে গেল। ভিডিওটা এখানেই শেষ করব, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলে ভালো থাকো।